আমরা এখন চলে এসেছি বেকন বাংলোতে। এই বেকন বাংলোতে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন ডিসেম্বর মাসের দিকে। এই হচ্ছে আমার পিছনে রয়েছে বেকন বাংলো। তোমরা আশা করি পরিষ্কার দেখতে পাচ্ছ। প্রচণ্ড রোদ, মানে আগের বার যখন এসেছিলাম তখন তো বৃষ্টি পড়ছিল, বাট এখন প্রচণ্ড রোদ, লিটারেলি গরম লাগছে। এই যে পূজা বসে পড়েছে ছাতার নিচে। হ্যাঁ, এই যে পিছনে রয়েছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর স্ট্যাচু এখানে রয়েছে। আর এই যে এখানে বেকন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু করা রয়েছে। আর এই হচ্ছে পুরো বাংলোটা। এখানে তুমি বাংলোগুলোর নিচে দেখতে পারবে এরকম ফাঁকা 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 জায়গা রয়েছে, কারণ এটা যেহেতু মোস্টলি সুন্দরবন মানে ফ্লাড কেন্দ্রিক এরিয়া, তো জলের স্রোত এসে যাতে ডাইরেক্ট বাংলোতে আঘাত না করতে পারে, ঠিক সেই কারণেই হচ্ছে এটাকে উঁচু করে বানানো হয়, যাতে নিচ দিয়ে জলটা পাস হতে পারে। সেই কারণে এগুলো করা রয়েছে। তো খুবই সুন্দর লাগে দেখতে, মানে এরকম একটা সত্যি কাঠের বাংলোতে থাকতে পারলে খুবই ভালো লাগে। কি ভালো লাগে? তো খুব ভালো লাগে, কিন্তু গরম লাগছে এবার একটু। তা চলো 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 এগোনো যাক। সময় বাড়ছে তত তাপ বাড়ছে। এই তাপটা মনে হয় 1টা-1:30টার পর আবার কমে যাবে। এখন বাজে 1:45, 2:30-3টের পরে আবার তাপটা কমে।